বন্ধুগণ, আজকের দিনে 1948 সালে আমাদের সারা দেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদী নেতা, দেশের 1/4 মানুষ যাকে জাতির জনক হিসেবে বলতেন, খুবই দুর্ভাগ্যের, খুবই দুঃখের, চরমভাবে মর্মাহত গোটা দেশবাসী হয়েছিল সেই দিন 1948 সাল আজকের 30শে জানুয়ারি। আমরা মহাত্মা গান্ধীকে সামনে রেখে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন, স্বাধীনতার জন্য যে দৃঢ়তা, যে সাহসিকতা, যে আত্মত্যাগ, এমনকি জীবন দিতে হবে, সেই রকম আত্মত্যাগে যারা ভূষিত ছিলেন, মহাত্মা গান্ধী ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন, দেশের আরো বরেণ্য নেতা যারা দেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত করবার লড়াই করেছিলেন। অসংখ্য দেশবাসী এই দেশকে স্বাধীন করবার জন্য আজকে শহীদের মৃত্যু তারা বরণ করেছিলেন। এটা গান্ধীকে হত্যার ঘটনায় আগে শহীদের মৃত্যু করতে বা শহীদ দিবস হিসেবে পালন করবার যে সিদ্ধান্ত, পরবর্তী সময়ে গোটা দেশব্যাপী আজকের দিনটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসেবে, ক্ষোভের দিবস। আজকে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি নাথুরাম গডসে, কে বলল সে RSS এর নয়, কে বলল সে হিন্দু মহাসভার নয়। আমাদের স্বাধীন ভারতবর্ষে প্রথম একজন সন্ত্রাসবাদী সে নিজেকে জাহির করেছেন। তার যে নোংরা হাতে মহান গান্ধীজিকে হত্যা করা হয়েছিল, মহান গান্ধীজিকে প্রতারণামূলক নিজে সেই নাথুরাম গডসের যে নৃশংসতা, সেই নৃশংসতায় গডসে কখনো অনুতপ্ত হননি। উল্টে এই দেশ স্বাধীন হবার পর একজন সন্ত্রাসবাদী তার চরম অনৈতিক এবং হিংসা বিদ্বেষ মূলক যে প্রবণতা, এই প্রবণতা থেকে আমাদের দেশবাসীকে মুক্ত করবার জন্য অহিংস আন্দোলনের নেতা শুধু নন, অবিসংবাদী দেশের নেতা গান্ধীজিকে হত্যা করবার 1948 সালের আগে আরো বার কয়েক তাকে হত্যার যে হাত পাতে তাকে মেরে ফেলবার যে চক্রান্ত করা হয়েছিল, সর্বশেষ 14 জানুয়ারি সাভারকার 1948 সালে যশস্বী হুইলে ইয়া, তার মানে হচ্ছে সফল হয়ে ফিরে আসো। কোন মুখে RSS বলে যে ও আমাদের নয়, কোন মুখে বলবে হিন্দু মহাসভার নয়? আজকে তার উত্তর শুনে যে নোংরা হাতে গান্ধীজিকে খুন করা হয়েছে, তার উত্তর শুনি বিজেপি দল আমাদের দেশের শাসন ক্ষমতায়, আমাদের দেশের সম্প্রীতি, ঐক্য, ভালোবাসা, বিবিধের মাঝে মিলন, মহান কবির যে আহ্বান, এভাবে যে দেশ চলছিল স্বাধীনতার পর 2014 থেকে আজ পর্যন্ত। আজ নেই বেকারিত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, এলাকায় এলাকায় সাধারণ মানুষ, জাত, ধর্ম, ভাষা, নানান ধরনের আমাদের দেশবাসী আছে, দেশের মানুষের তা আছে, সেটাকে বহাল রাখতে চায় না আধিপত্যবাদ, RSS, উগ্র হিন্দুত্বের আধিপত্যবাদে দেশ চলবে, খ্রিস্টান চলবে, মুসলমান চলবে, আরো অন্যান্য জাত, ধর্ম, ভাষা, শুধু হিন্দুত্বের জন্য নয়। এই আধিপত্যবাদ RSS, যে RSS নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশের নয়, এই উপমহাদেশে যে মৌলবাদের সূত্রপাত হলো, এই মৌলবাদের সূত্রপাতের মূলে হচ্ছে RSS এর হিন্দুত্বের যে উগ্রচিকি। হিন্দু সাধারণ জনজীবনের স্বার্থ রক্ষা নয়, হিন্দুত্বের মধ্যে উগ্র এই সমস্ত জিজ্ঞাসা তৈরি
মানুষকে পায়ের জুতো বানিয়ে চলতে হবে, এই যাদের দর্শন, তারা ধর্মের নাম নিয়ে এই দেশটাকে খণ্ড বিখণ্ডিত করতে চায়। এই দেশের মানুষের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তোলার বদলে যে জাতীয়তাবাদ আমাদের জীবনকে, আমাদের জীবনের লক্ষ্যকে অনিশ্চিত করবে, সেই জাতীয়বাদকে হাজির করতে চায়, তার বিরুদ্ধে আজকে গান্ধীজির যে ভারতবর্ষের স্বপ্ন দেখতেন, সেখানে মানুষের মৌলিক জীবনের যে চাহিদা, সে চাহিদা পূরণ করতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, খাদ্য পচে নষ্ট হচ্ছে, আরব সাগরে এফসিআই এর গুদামের মালপত্র ফেলে দিচ্ছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, বিজেপি হ্যায় তো বিলকুল হ্যায়। কোথায় বিজেপি দেশ চালাতে গিয়ে কত মানুষের জীবন যন্ত্রণাকে আজকে সংহত করতে পারলো, জীবন যন্ত্রণা মানুষের কতটা কমাতে পেরেছে, কত বেকার তারা কাজ পেয়েছে। কেন আজকে আমাদের দেশে পরিযায়ী হচ্ছে কাজ না পাওয়া বেকাররা, কৃষকের সন্তান, শ্রমজীবী মানুষের সন্তান, নিম্ন মধ্যবিত্ত সন্তান, গরিব প্রান্তিক মানুষের সন্তান, তার কাজ পাওয়ার অধিকার, তার পশ্চিম বাংলার কুমারগঞ্জ, বংশীহারি, বালুরঘাটের সেই যুবক, তার পরিচয় পরিযায়ী। পরিযায়ী এই জন্যে পরিযায়ী যে এখানে কাজ নেই, তুমি ওখানে যাও, ওখানে কাজ নেই, তুমি আরো ওখানে যাও। দেশে হোক বিদেশে হোক, কাজের সংস্থানের জন্য মৌলিক অধিকার এই সংবিধানে দিয়েছে। সেই সংবিধান গান্ধীজির লড়াইয়ের মধ্যে দিয়ে, সেই সংবিধান আপনি কিছু কলম দিয়ে লেখা নয়, সেই সংবিধান সংসদ সদস্যদের অনুমোদনেই শুধু নয়, ওই সংবিধান আমাদের জীবনের কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, শিক্ষক, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, সব জায়গাতে মানুষের স্বার্থ রক্ষিত হবে, তার ব্যবস্থা করতে হবে। ব্যাপক দুর্নীতি, স্বজন পোষণ, চাকরিতে দুর্নীতি, নারদা কেন হয়? কারণ চরিত্র এক এবং অভিন্ন। আমরা বিজেপি আরএসএস এর বিরুদ্ধে যখন বলবো, আরএসএস বিজেপির বিরুদ্ধে যখন আমরা মানুষকে জাগ্রত করতে চাই, আজকে মানুষের উপলব্ধির মধ্যে রাখতে হবে যে এই আরএসএস সে ব্যান্ড হয়েছিল, ভারত সরকার তাকে ব্যান্ড করেছিল, সেই আরএসএস বাতিল হবার পর আজ তারা পেয়ে গেল, সেই আরএসএস কে সর্বসমক্ষে কাজ করতে বলা হলো। মতাদর্শগত নীতি দিয়ে আরএসএস কে মোকাবিলা করতে হবে। একটা কথা জ্যোতি বসু বলতেন যে পশ্চিম বাংলায় 2011 সাল পর্যন্ত কয়েকশো আরএসএস এর শিক্ষা কেন্দ্র ছিল। সেই আরএসএস এর শিক্ষা কেন্দ্র, ট্রেনিং সেন্টার আজকের পরিস্থিতি কত হয়েছে? 1500-র উপর। তাহলে আজকে জ্যোতি বসু আশঙ্কা করেছিলেন, মমতার সব চাইতে খারাপ কাজ জ্যোতি বসু বলেছিলেন যে আরএসএস কে হাতে ধরে পশ্চিম বাংলায় আনা হয়েছে। আর যে আরএসএস ব্যান্ড বাতিল জনজীবনের স্বার্থকে, সাধারণ হিন্দু মুসলমান, এ হিন্দুরও নয় মুসলমানেরও নয়, পশ্চিম বাংলায় ঘর পাল্টাপাল্টি হচ্ছে। একই ঘর, একই ঘরে দুজনই থাকে, কখনো এ ঘর কখনো ও ঘর করছে, কখনো বিজেপি কখনো তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল। এই যে নীতি, এই যে কালচার, এই কালচারের বিরুদ্ধে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সে হতে পারে তৃণমূল, হতে পারে কে বিজেপি, অন্য দল, আজকে দেশের শত্রুতা করেছেন, জাতির জনককে যারা হত্যা করে তাদের উত্তর সরি আরএসএস বিজেপি, যার মতাদর্শে সরকার চলছে। সেই জমানায় আজকে আমাদের দেশে উপক্কা মানুষের সংখ্যা বাড়ছে। গোটা পশ্চিম বাংলাকে তার বিরুদ্ধে জাগ্রত প্রতিবাদ প্রতিরোধের জায়গায় নিয়ে যাবার জন্য আগামী 20 এপ্রিল মহান গান্ধীজির পাদদেশে আজকে আমাদের শপথ নিতে হবে। ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ অনেক হয়েছে।
ইদানিংকালের বৃহত্তর ব্রিগেডের ডাক গান্ধীজি যাদের চাইতেন যে আমাদের দেশের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, গরিব নিরন্ন মানুষ, তাদের জন্য দেশের সংবিধানের প্রস্তাবনা, তাদের জন্য আন্দোলনের মূল নির্যাস থেকে যে সংবিধান, সেই সংবিধানকে রক্ষা করবার যে দায়িত্ব তথাকথিত বিজেপি সরকার বা রাজ্য সরকারের না, সেই দায়িত্ব সমস্ত শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর তাদের সহযোগী হিসেবে আমাদের ছাত্র, যুব, মহিলা, শিক্ষক সহ সমাজের সব অংশের মানুষ সেইটাকে সামিল করবার জন্য ২৩শে এপ্রিল ইদানিংকালের বৃহত্তর সমাবেশ। সেই সমাবেশ শুধু সমাবেশের দিনে নয়, তার আগে অসংখ্য পদযাত্রা, সমস্ত জনসংযোগকারী কর্মসূচি, পদযাত্রার সাথে সাথে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আজকে দেশ রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য, আমাদের জীবিকার সন্ধানকে নিশ্চিত করবার জন্য এবং গান্ধীজির ভারতবর্ষকে কলুষিত করবার আরএসএস দল হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক জিগির নয়। আজকে এই যুদ্ধে আমরা নাথুরাম গোডসের বিরুদ্ধে, গান্ধীজির মতাদর্শের পক্ষে এই স্লোগানকে সামনে রেখে আমরা আগামী দিনে আমাদের রাজ্য, আমাদের দেশকে সম্মত করে নতুন লড়াইয়ের সাফল্য নিশ্চিত করতে চাই। এই আবেদন সমবেত সকলের কাছে রেখে গান্ধীজির মহান আত্মত্যাগকে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই কমরেড গৌতম গোস্বামীকে। আমরা আবারও এই গান্ধী মূর্তির পাদদেশে সমবেত হয়েছি। সত্যি আমরা আপ্লুত যে আমাদের বুনিয়াদপুর পৌরসভা এখানে গান্ধী মূর্তির একটা মূর্তি করেছেন, কিন্তু আমরা খুশি হতাম যদি আজকের দিনে তারা তাকে শ্রদ্ধা জানাতেন। তো আমরা সকলে মিলে আবার আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, তার যে আদর্শ, তার যে অহিংসা নীতি এবং তার মধ্যে যে সাম্যের ডাক ছিল, তার মধ্যে যে ভারতবর্ষের একটা সুন্দর পরিবেশ, আগামী দিনে স্বাধীন ভারতবর্ষ যা হচ্ছে মানুষের অধিকারকে রক্ষা করবে সংবিধান মেনে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজকে মানুষের যে সাংবিধানিক অধিকার সংবিধানের মধ্যে যা নিহিত আছে এবং সংবিধানকে যারা হচ্ছে রচনা করেছিলেন সেই বি.আর. আম্বেদকর সহ আমাদের মহাত্মা গান্ধী সহ যারা ভারতবর্ষের স্বাধীনতাকে ত্বরান্বিত করবার জন্য নানানভাবে তারা সহযোগিতা করেছেন, যাদের আমরা মহামানব হিসাবে চিহ্নিত করি, তাদেরকে যেভাবে অপমানিত করা হচ্ছে, একদিকে হচ্ছে কেন্দ্রীয় সরকার তথা উগ্র হিন্দুত্ববাদী একটা শক্তি, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যেও আমাদের রবীন্দ্রনাথ, সেই হচ্ছে নেতাজি, বিবেকানন্দ, তাদের থেকে আমাদের রাজ্য সরকার মুখ ঘুরিয়ে নিয়ে আজকে বিভিন্ন ধরনের যে সংস্কৃতি আবিষ্কার করেছেন। আমাদের শিক্ষক হিসাবে আমরা দেখছি যে ক্লাসের ছাত্রছাত্রীদের যখন পড়াতে যাচ্ছি রবীন্দ্রনাথের আদর্শ নেই, সেখানে কাজী নজরুলের আদর্শ নেই বইতে। আমরা লক্ষ্য করছি সেখানে আমাদের স্বামী বিবেকানন্দের বাণী নেই, সেখানে রয়েছে আজকে যারা জেল খেটেছেন সেই রকম কিছু ব্যক্তির ছবি বইয়ের মধ্যে, এবং তাদের আন্দোলন নাকি ইতিহাস হয়ে গেছে। আমাদের লজ্জা লাগে একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে, আমাদের লজ্জা লাগে পশ্চিমবঙ্গবাসীর একজন শিক্ষক হিসাবে এবং শিক্ষাকর্মী হিসাবে আমরা লজ্জিত হই। এই বিরুদ্ধে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তাদেরকে আবারও এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমাদের এই পথসভা সেই
সেই সঙ্গে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানানো এবং আজকের দিন থেকে সাম্প্রদায়িক বিরোধী দিবস হিসাবে পালন করবার আমরা আবেদন জানিয়ে আমাদের এই পথসভা শেষ করছি।